চলাফেরাও করতে পারছে এবং একটা মুখে যে এমনি বলে না ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড, সেই হিসেবে মুখের মধ্যে যে একটা শরীর অসুস্থতার যে লক্ষণটা প্রকাশ পেত আগে, এখন আর সেই লক্ষণটা প্রকাশ পাচ্ছে না। এখন মুখটা অ্যাজ ইট ইজ স্বাভাবিক মনে হচ্ছে। তার জন্য আমি বলি যে বয়স্ক মানুষদের জন্য পুনর্জন চলা সব থেকে ভালো, বা পুনর্জনে আসাটা ভালো, কারণ এর টাইম লাগুক কিন্তু ওষুধে কাজ আছে। এখানে এসে তো এই 1.5 মাসে ওষুধ নিয়ে গেছি, আর 1.5 মাসে ওষুধ নিয়ে যাচ্ছি। পেশেন্টের আগের চেয়ে যে কাঁদরানিটা মানে উঠতে পারছিল না বিছানা থেকে, কিছুটা হলেও ইমপ্রুভ হয়েছে। মা অনেকটাই আগের থেকে অনেকটাই সুস্থ বোধ করে, আর এমনি বলছে যে না ওষুধটা খেয়ে অনেক কাজে হয়েছে, সুস্থও আছি এটা মনে করে, আর সেই কারণে আমরা ফের এখন ওষুধ নিতে এসেছি। তো এইখানে ওষুধ খাবার পরে এখন সেই জায়গা থেকে অনেকটাই ভালো আছে আর কি। তো অনেকের কাছ থেকে শুনেছি এখানকার কথা, পুনর্জন্ম আয়ুর্বেদিকের কথা। মেডিসিন চলছে, এখন উনি ভালো আছে। যবে থেকে মেডিসিনটা খাওয়া শুরু করলো, তো তবে থেকে ওনার ওই আপনার জল আসাটা, পেটে যে জল আসাটা ওটা বন্ধ হয়েছে, আর যে হাঁটাহাঁটির সমস্যাটা ছিল ওটা ইমপ্রুভ হয়েছে। এখন হেঁটে হেঁটে অনেক কিছুই করতে পারে যেগুলো আগে পারতো না। শ্বাসকষ্টটা এখন খুব একটা নেই, যদি বেশি রিপোর্টসের রেজাল্ট ভালো আছে এখন। তো সেই সূত্রে এটার বেস্ট অল্টারনেটিভ এই আয়ুর্বেদিক মেডিসিনটাই সব থেকে বেস্ট। আমার নাম অর্ঘ্য সমাজদার, আমি বারাসাত থেকে এসেছি। পেশেন্ট আমার বাবা রতন কুমার সমাজদার, উনি একজন লাং ক্যান্সারের পেশেন্ট। ওনার বয়স হচ্ছে 70। আমার বাবার 2019 থেকে ক্যান্সার লাংসে। তো প্রথমে তো উনি রাজারহাটে দেখাতেন, ওখানে ওনার কিমো চলতো। তো ওখানে 6 বছর ট্রিটমেন্ট করেছিল, কিন্তু ওখান থেকে বলেছিল যে এইটার কোনোদিনই মানে ঠিক হবে না পুরোপুরি, কারণ 3rd স্টেজে ধরা পড়েছিল ওনার এই ক্যান্সারটা। তো আমরা পরে ডিসাইড করলাম, ওনার শরীর অনেক উইক হয়ে গেছিলো, তো আমরা ডিসাইড করলাম যে অন্য কোনো অল্টারনেটিভ নেওয়া যায় কিনা। তো অনেকের কাছ থেকে শুনেছি এখানকার কথা, পুনর্জন্ম আয়ুর্বেদিকের কথা। তো আগের বছর থেকে আমরা এখান থেকে ট্রিটমেন্ট করাচ্ছি। ইনিশিয়াল ওনার মেইনলি তো লাংসে প্রবলেম, তো ওনার স্মোকিং হিস্ট্রি আছে মানে 40 বছরের। তো ওনার শ্বাসকষ্ট হতো, কাশতো বিরাট, মানে কাশার সাথে সাথে রক্ত বেরোতো, আর হাঁটতে পারতো না, মাথা ঘুরাতো, এরকম সিমটম ছিল। ডক্টর ওটাই বলেছিল যে মানে ওই রাজারহাটের মানে ক্যান্সারের যে তখন ওখান থেকে বলেছিল যে এটা হবে না। তো আমরা ভাবলাম যে এরকমভাবে তো চলবে না, লোকটা অলরেডি মানে উনি 90টা কেমো নিয়েছিল, 90টা কেমো 6 বছরে। তো আমরা ভাবলাম অল্টারনেটিভ কোনো সোর্স থাকুক যেখান দিয়ে ট্রিটমেন্টটা চলবে, একটা ওরাল মেডিসিন কিছু চলুক। হ্যাঁ, এখানে 3rd স্টেজেই পৌঁছেছিল। তো উনি খেতে পারতেন না ঠিক মতো, বিভিন্ন প্রবলেম হতো। তো আমরা তারপর এখানে এসছি, এখানে মেডিসিন চলছে, 3 মাস অন্তর অন্তর চলছে। ডক্টর নিউট্রিশনের দিয়েছেন যেভাবে কীভাবে খাওয়া দাওয়া করতে হবে, মেনটেন করতে হবে, আর মেডিসিন চলছে, এখন উনি ভালো আছে। চেঞ্জেস হচ্ছে মাঝে ওনার একটু লিভারেরও প্রবলেম ছিল, লিভার সিরোসিস হয়েছিল, কিন্তু তখন মানে পেটে জল জমে যেত। তো ওটার পর উনি হাঁটাহাঁটি করতে পারতো না, প্রায় 2 দিন পর জল বার করতে হতো। তো এখানে আসার পর যবে থেকে মেডিসিনটা খাওয়া শুরু করলো, তো তবে থেকে ওনার ওই আপনার জল আসাটা, পেটে যে জল আসাটা ওটা বন্ধ হয়েছে, আর যে হাঁটাহাঁটির সমস্যাটা ছিল ওটা ইমপ্রুভ হয়েছে। এখন হেঁটে হেঁটে অনেক কিছুই করতে পারে যেগুলো আগে পারতো না। শ্বাসকষ্টটা এখন খুব একটা নেই, যদি বেশি খুব লোড নেয় বা ধরুন সিঁড়ি দিয়ে ওঠে, হাঁটাহাঁটি করে, তখন একটু হয়, কিন্তু আদারওয়াইজ এমনি ঠিকঠাকই থাকে। লেটেস্ট আপনার সিবিসি করিয়েছে, কিডনি রিপোর্ট, আরও একটা কী যেন করিয়েছে, ওটা ব্লাডের কিছু রিপোর্ট ছিল, তো সেগুলো করে আজকে এসেছি। রিপোর্টসের রেজাল্ট ভালো আছে এখন। না, লাংসে ওটা ছড়ায়নি, লাংস অব্দি সীমিত ছিল, ওটা ভাগ্য ভালো, আমরা তার আগেই এসেছি। যদি আরও হয়তো ডিলে করতাম আরও হয়তো অবস্থা খারাপ হয়ে যেত। হ্যাঁ, দুটো ট্রিটমেন্টই নিজের জায়গায় বেস্ট, কেমোর জায়গায় বেস্ট, আর আয়ুর্বেদিক যেটা মেডিসিন সেটা নিজের জায়গায় বেস্ট। কিন্তু এখন বলবো, এখন বাবার যা কন্ডিশন, বাবা হয়তো কেমো নিলে পারতো না, তো সেই সূত্রে এটার বেস্ট অল্টারনেটিভ এই আয়ুর্বেদিক মেডিসিনটাই সব থেকে বেস্ট।